জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। ও সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে। নমস্কার, ত্রিপুরার বাঙালিয়ানা পরিবারের আমি শিল্পী হাজির হয়ে গেলাম সরস্বতী পুজোর নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে আমার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমাদের বাড়িতে সবসময় সরস্বতী পুজো হয় ছোট করে, বিয়ের আগেও আমাদের বাড়িতে হতো, তখন এখানেও এসে দেখি ছোটো করেই সব বাড়িতে ঘরোয়াভাবেই পুজোটা হয়। তো সম্পূর্ণ নিজেরা মধ্যে করেই আমি আর আমার শাশুড়ি মা মিলে আর আমার দিদা মিলে এটা পুজোর সব আয়োজন করে থাকি বরাবরই। তো আজকে আমার এই বাড়ির ছোট্ট পুজোটা কীরকম হয় সেটাই তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো। তো সকাল সকাল উঠেই আমার আগে আমার মা, দিদা, শাশুড়ি মাতারাই উঠে গেছে। তো আমি স্নান টান করে যা পুজোর যে ছোটো ছোটো কাজগুলো সেটি সেরে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি কী কী করছি। তারপর আমি ফল কাটতে যাব, দিদা অর্ধেক কেটেও ফেলেছে অনেকটা, তারপর আমি কিছুটা গিয়ে কাটছি। তো ঠাকুরমশাই বলেছে যে 9টার মধ্যেই চলে আসবে, তো আমরা 9টার মধ্যেই সারার চেষ্টা করছি সব কিছু। তো মেয়ে একবার উঠে গেছিলো, সকাল সকাল উঠেই তাড়াতাড়ি পুজো শাড়ি পরবে, খুব আনন্দ ওর। অ্যাকচুয়ালি ওদের স্কুলে পুজো হয় না, তো বাড়ির পুজোটা তার জন্যই বিশেষ করে করা। সরস্বতী পুজো আসলে না পুরোনো দিনগুলির কথা খুব মনে পড়ে যায়। আগের দিনে স্কুলে থাকতে বা কলেজে থাকতে বাড়িতে পুজো হতো, তারপর যেখানে টিচারের বাড়ি সেখানে পুজো হতো, সেখান থেকে এসে তারপরে আবার বান্ধবীরা মিলে সবাই ঘুরতে যাওয়া, খুব মজার কেটেছিল দিনগুলি। যে দিনগুলি আর কোনো দিনও ফিরে আসবে না, স্মৃতি হয়েই থাকবে, বাট খুব মিস করি সেই দিনগুলি। তো সরস্বতী পুজোর দিনটা থেকে আগে 1 মাস থেকেই প্ল্যান করা থাকবো, কোন শাড়ি পরবো, কীভাবে সাজবো, কীভাবে ঘুরতে যাব, কোথায় যাব, মানে খুব প্ল্যান চলতো আগে থেকে সব ফ্রেন্ডরা মিলে। তো সেই দিনগুলি তো আর কোনো দিনও ফিরে আসবে না, তো স্মৃতি হয়েই থাকবে। তো যাই হোক, তো আমাদের প্রস্তুতি মোটামুটি প্রায় শেষের দিকে, ঠাকুর মশাইও চলে এসছে, আমিও ঠাকুর বসিয়ে দিলাম। তো এখন পুজো হচ্ছে, আমরাও কিছুক্ষণের মধ্যে অঞ্জলি নেব। হ্যাঁ, তো অঞ্জলি পুজো শেষ সব কিছু, এখন হচ্ছে প্রসাদ খাওয়ার পালা। তো আমি আর দিদা মিলে সব প্রসাদ বেড়ে নিচ্ছি, আর মা ওইদিকে চলে গেছে রান্না করে। তো আমি কিছুক্ষণ পরেই রান্না করে যাব, কারণ এই প্রসাদগুলো দিয়ে তারপরে আমি চলে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমার দেওর মানে কুটি ভাই তার ডিউটি আছে, ওর তার জন্য একটু তাড়াহুড়া। তো মার খিচুড়ি হয়ে গেছে, এখন সবজি বসাবে। একদিকে সবজি হচ্ছে আর একদিকে আলু ভাজি হচ্ছে, আর বেগুন ভাজি হয়ে গেছে। তো তার একটু তাড়াহুড়ো যদি না করে, কারণ টাইম মতো পৌঁছতে পারবে না। তো মা এদিকে রান্না করতে করতে আমি অন্যদিকে বাকি কাজগুলি সেরে নিচ্ছি। তো রান্নাবান্না প্রায় শেষ, এখন ওরা 3 ভাই বসে পড়েছে, আর ননদ আর আমার মেয়ে বসে পড়েছে, কারণ ওরা চলে যাবে তার জন্য। তারপর আমরা বসবো আর কি। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে, আর পেজটা ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই, দেখা।